بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا محمد بن بشار قال حدثنا غندر قال حدثنا شعبة عن الحكم قال سمعت ابن أبي ليلى قال حدثنا علي رضي الله تعالى عنه أن فاطمة رضي الله عنها شكت ما تلقى من أثر الرحى فأوتي النبي صلى الله عليه وسلم بالسبين فانطلقت فلم تجده فوجدت عائشة فأخبرتها فلما جاء النبي صلى الله عليه وسلم أخبرته عائشة بمجيء فاطمة فجاء النبي صلى الله عليه وسلم إلينا وقد أخذنا مضاجعنا فذهبت ليقوم فقال على مكانكما فقعد بيننا حتى وجدت برد قدميه على صدري وقال ألا أعلمكما خيرا مما سألتماني إذا أخذتما مضاجعكما تكبران 33 وتصبحان 33 وتحمدان 33 فهو خير لكما من خادم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 22 জামাদ আস-সানি 1446 হিজরি মোতাবেক 23 ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাযাইলুস সাহাবা, সাহাবায়ে কেরামদের ফজিলত মর্যাদা, পর্ব নম্বর 8। বিষয়বস্তু শুরু হবে আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা থেকে, যা গত জুমায় আলোচনা হয়েছে। কয়েকটি হাদিস আর 3টি হাদিস থেকে গেছে এই বিষয়। আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানাকিব, তার ফজিলত মর্যাদা সম্পর্কে হাদিস আসবে। আর তারপরে অন্যান্য আরো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ফজিলত সম্পর্কে হাদিসগুলি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের নির্ভেজাল অনুসরণ করা তৌফিক দান করেন।
হাদিস নম্বর 3705। হাদিসের বর্ণনাকারী স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না ফাতেমাতা রাদিয়াল্লাহু আনহা শাকাত মা তালকা মিন আসারির রাহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে সংসারের কাজ করতেন, যাতে আটা পিষতে হইতো জাঁতায়। জাঁতা বুঝেন? চাকি। জাঁতা বলেন না চাকি বলেন? জাঁতায়, দেশীয় ভাষা হচ্ছে জাঁতা। জাঁতাই, জি। তো আজকাল তো আলহামদুলিল্লাহ মেশিন হয়ে গেছে। হ্যাঁ, এই আগামী জেনারেশন হয়তো জাঁতা বুঝবে না, ডিকশনারি দেখতে হবে তাদেরকে। কিন্তু আমরা নিজেরাও সুবহানাল্লাহ ওই মানে আমরা এর উপরেই আমাদের প্রতিপালন হয়েছে। জি, দেখেছি মা খালাকে, নিজেরাও দেখেছি, বসেছি। তো ওতেই ছিল কিন্তু শান্তি। আজকাল পয়সা পয়সা সচ্ছলতা, কিন্তু শান্তি নেই। আগের যুগে ডিপ্রেশন আর অশান্তি, মানসিক অশান্তি, এসব রোগগুলো ছিলই না, একটু শুনতামই না। এটা এই 2-4-10 বছর থেকে শুনছি। ইন্টারনেটের যুগে, স্মার্টফোনের যুগে বেশি আজকাল অশান্তি। যত দুনিয়া উন্নতি করবে তত অশান্তি বাড়বে। শান্তি রয়েছে একমাত্র দ্বীন ইসলামের পাবন্দিতে। শান্তি রয়েছে দ্বীন ইসলামের পাবন্দিতে, অর্থাৎ দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহ যখন মেনে চলবেন, জীবনে বাস্তবায়ন করবেন, আমল করবেন, তাতে শান্তি আছে। কারণ আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক আছে, যিনি সর্বশক্তিমান, সবকিছুর মালিক, যার আদেশ নিষেধে সবকিছু হয়। সুতরাং তিনি সন্তুষ্ট থাকলে আর দুনিয়ার এসব অশান্তি কিছুই না। একজন মুমিন বান্দা যখন এ কথা বুঝতে পারে যে আল্লাহ আমার উপর খুশি আছেন, আমি এমন কোনো কাবিরা গুনাহ করিনি যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন, এর চেয়ে বড় শান্তি কি আছে? কোম্পানিতে কাজ করছেন, অনেক ওয়ার্কার আছে, যদি আপনি নিশ্চিত থাকেন যে আমি এমন কিছু করিনি অপরাধ যাতে আমার বস, আমার কফিল, আমার ওপর মহল অসন্তুষ্ট হয়, তাহলে আপনার কোনো টেনশন নেই। মাস যাচ্ছে, বেতন পাচ্ছেন, কাজ করছেন, হক আদায় করছেন, ন্যায্য আপনি হালাল রুজি নিচ্ছেন, কোনো চিন্তা নেই। কিন্তু যারা অসৎ, তাদের সবসময় দুশ্চিন্তা লেগে থাকে, সবসময় চুরি করছি, বাটমারি করছি, ধোকা দিচ্ছি, সুতরাং কখন যে ধরা খেয়ে যায়। অশান্তি আছে, শান্তি আছে, পাপে অশান্তি আছে। আজকাল অধিকাংশ লোক পাপে লিপ্ত, যার ফলে অশান্তি বেড়ে গেছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জাঁতায় আটা পিষতেন। তাহলে স্বামীর ঘরে বোঝা গেল যে কি করতে হবে, সংসারের কাজগুলি এই স্ত্রীকেই করতে হবে। আজকালকার কিছু মহিলারা ফতোয়াবাজি করছে, আর কিছু মূর্খ মুফতি এরকম কথা বলছে যে স্বামীর ঘরে পাকশাক করতে হবে স্ত্রীকে, এটা ফরজ নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে মাসলা ওঠানে যে ফরজ নাই, আব্বা এই কাজ আমি কেন করবো? দুইজন মিলে করবো। দুইজন মিলে করবো, দুইজনে চাকরি করবো, দুইজনে মিলে করবো, অথবা দুইজনে ও আসবে, ও চাকরি করে না, আমিও চাকরি করবো, দুজন মিলে কেউ পেঁয়াজ রসুন কাটবে, তরি তরকারি রেডি করবে, কেউ পাকশাক করবে, একদিন আমি পাক করবো, আরেকদিন আমার স্বামী পাক করবে। এসব কথা তো সাহাবীরা কেউ বলেননি, সাহাবী মহিলারাও কেউ বলেননি। ওরা ভালো করে জানতো যে ঘরের ভিতরে সংসারের কাজগুলি মহিলাকে করতে হবে, আর বাইরের দায়িত্ব, রুজি রোজগার, এটা স্বামীকে করে নিয়ে আসতে হবে। সে জানতো, এটা কমন জিনিস ছিল তখন। এর ব্যতিক্রম ফতোয়া দেওয়া এটা মূর্খামি, যদি কেউ ফতোয়া দেয় বা এই ধারণা রাখে যে আমার দায়িত্ব নেই। এমনকি শ্বশুর শাশুড়িও যদি থাকে তাহলে তাদের দায়িত্ব আছে, কারণ শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট করা ছাড়া স্বামীকে সন্তুষ্ট করা সম্ভব নয়। একটি আরেকটির সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক রাখে যে আমার মা বাবা বেঁচে আছে, আর আমার ওয়াইফ বলবে যে আমি স্বামীকে সন্তুষ্ট রাখছি, অথচ আমার আম্মা আব্বাকে সন্তুষ্ট রাখেন, এটা অসম্ভব কথা, ঠিক কিনা? যার ফলে শ্বশুর শাশুড়ি তাতে সামিল হবে। কিন্তু আমাদের দেশে যেসব পরিবারে নাজায়েজ বোঝা চাপানো আছে, ননদ আছে, সব বসে বসে খাবে,
বিবাহিত হলেও বসে বসে খাবে, এসছে আরাম করার জন্য। এসব যেসব শাশুড়িরা বলে এরা মূর্খ, হ্যাঁ, এরা জাহেল, এরা বেআমল, এরা অসৎ। অথবা বিয়ে হয়নি, হ্যাঁ সাবালিকা হয়ে আছে, অথবা কাজের যোগ্য আছে, কম সহযোগিতা করে বসে বসে খাবে, আর ওই একটা ভাবি আছে ও গোটা গোষ্ঠীকে পাক করে খাওয়াবে। এগুলো জুলম অত্যাচার, এগুলো জুলম অত্যাচার। কিন্তু স্বামী, নিজের ছেলে মেয়ে এবং হ্যাঁ স্বামীর সাথে যদি বৃদ্ধ স্বামীর বাবা মা থাকে, তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করা, এগুলি একজন মহিলার দায়িত্ব। এটা যদি কেউ অস্বীকার করে সে মূর্খ, তার ফতোয়া দেওয়ার অধিকার নেই। জি। এবং এক শ্রেণীর মহিলা আছে মডার্ন মহিলা, কিন্তু বিভিন্ন নফল কোর্স করে বেড়াচ্ছে, কোথায় তাজবিদ শিখে বেড়াচ্ছে, কোথায় আরবি ল্যাঙ্গুয়েজ শিখে বেড়াচ্ছে, কোথায় সার্টিফিকেট নিয়ে বেড়াচ্ছে বিভিন্ন একাডেমি থেকে, ফালতু কাজ করে বেড়াচ্ছে। আর এদিকে নিজের ফরজ কাজ করে না বাড়ির, সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে পড়াচ্ছে আমি দাওয়ার কাজ করছি। আরে কি যোগ্যতা রাখো দাওয়ার কাজ করছি, দাওয়ার কাজ করছি, দাওয়াতি কাজ করছি, কিসে ফেসবুকে দাওয়াতি কাজ করছি, বুঝতে পেরেছে? বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দাওয়াতি কাজ করছে। এগুলো আপনার ফরজ নয়, আপনার ফরজ আপনার ঘর। জি, এই কথাগুলি মহিলাদের কাজকাল বলবেন। নতুন জেনারেশন যেসব মেয়েরা বিবাহ বসছে, তাদেরকে এগুলো শিখাইতে হবে। আর এগুলি তারা শিখতে চায় না, মানতে চায় না, পালন করতে চায় না, যার ফলে তালাকের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তালাকের গুরুত্বপূর্ণ একটি কারণ এটি, পারিবারিক অশান্তি, দুই পক্ষ থেকে অবিচার। অনেক স্বামীর অসৎ আছে, মোটেই সময় দেন স্ত্রীকে, বিয়ে করে দিয়েছে, ব্যাস শুধু পয়সাকে সময় দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা পিষে, জাঁতায় আটা পিষে হাতে ফোঁসা পড়ে যেত। হাতে কি পড়তো? ফোঁসা পড়া তো বুঝে না, হ্যাঁ ঘা হয়ে যেত ফোঁসা পড়ে। সাকাত, তিনি অভিযোগ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মা তালকা মিন আসারির রাহা, যে যে তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন, মিন আসারির রাহা, জাঁতা পিসার কারণে। রাহা বলা হয় চাকি বা জাঁতাকে। জাঁতা পিসার কারণে হাতে যে ফোঁসা পড়ে যাচ্ছে, এই অভিযোগ করলেন যে ফোঁসা পড়ে যাচ্ছে আর স্বামীর ঘরে করতে হচ্ছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলেন এমন একটা সময় যখন জানতে পেরেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশ কিছু দাসী বন্দী হয়ে এসেছে। এখন সবাইকে সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে দেবেন, তো আমিও আমার আব্বার কাছে একটা ভাগে নিয়ে আসবো, কাজের মেয়ে যে আমার সাথে সহযোগিতা করবে, কাজ করবে। ফাউতিয়ান নবী সাবিঈন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সময় কিছু বন্দী আসলো, যেগুলি মহিলা ছিল, দাসী। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে কাফেররা যদি পরাজিত হয়, তাদের যেসব মহিলারা রয়েছে সেগুলি দাসীতে পরিণত হবে, কারণ তখন তো জেলখানার ব্যবস্থা ছিল না। আর জেলেও যে আজকাল কত জুলম অত্যাচার হচ্ছে, ওর চাইতে অনেক সম্মানে আপনার বাড়িতে একটা কাজ করে কাজের মেয়ে, দুটো করে কাজের মেয়ে থাকতে পারে, যদি আপনি চরিত্রবান হন। আজকাল অনেকের কাছে ইসলাম নেই, তারপরে চরিত্র ভালো, তার বাড়িতে কাজের মেয়ে, কাজের ছেলেরা সুখে শান্তিতে আছে, আচ্ছা নেই? কিন্তু জেলে পৃথিবীর মধ্যে ওই দুই একটি দেশ ছাড়া বাকি সারা বিশ্বে জুলমের শেষ নেই, অত্যাচারের শেষ নেই। এর কিছু যদি আপনি উপলব্ধি করতে চান, তাহলে সিরিয়ার জেলের অবস্থা আজকে জান, এখন যে উঠে আসছে। এখন এই মালাউন অভিশপ্ত দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে বরবাদ করুন। নাম নিতে ইচ্ছা হয় না এইসব নোংরাগুলির, অসৎ জালেমদের। এইরকম ইরাকের জুলমে, ইরাকের যে জেলে যে জুলম অত্যাচার হয়েছে, এইরকম গুয়ান্টানামোর জেলে আমেরিকাতে যে জুলম অত্যাচার হয়েছে, এসব ইতিহাস মানুষরা জানছে, শিক্ষিত মানুষরা দেন দুনিয়া সম্পর্কে যারা খবর রাখে, বিশ্ব সম্পর্কে তারা ভালো করে জানছে যে জেলে কি ধরনের জুলম অত্যাচার হচ্ছে। আর বাকি বলা লাগবে না, নিজের নিজের দেশের অবস্থা তো আপনারা ভালো জানছেন। জি। তো কারণ অনেকে বলছে যে তাদেরকে বন্দীদেরকে
কেন দাসী বানানো হবে? তো এটি সবচাইতে উত্তম ব্যবস্থা ছিল। এর চাইতে উত্তম ব্যবস্থা সেই যুগে কল্পনা করা যেত না। বন্দি যেগুলি হলো সেগুলিকে দাসীতে পরিণত করা, আর যারা এতে শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে এবং কোরবানি তাদের ত্যাগ রয়েছে, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ শরীক হয়েছে আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, তাদের মাঝে ভাগ বণ্টন করে দাও। সেটা করবেন কে? যিনি ইমামুল মুসলিম, মুসলিমদের শাসক যিনি করবেন। জি। ফান্তালাকাত, শুনতে পেয়ে চললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। ফালাম তাজিদহু, কিন্তু বাড়িতে পেলেন না, তখন বাড়ির বাইরে ছিলেন। ফাওয়াজাদাত আয়েশা, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেলেন বাড়িতে। মা আয়েশা ফাতেমার কে? সৎ মা। আমাদের দেশীয় ভাষা সৎ মা, মা বলে দেন। সৎ মা এটা আমাদের দেশীয় ভাষা, কিন্তু শরীয়তে সৎ মা বলে কোনো ভাষা নেই। এই জন্য আরবরা সৎ মা বলেন না। মা বেঁচে থাকতে যদি সৎ মা বলে দিয়ে থাকে, তাহলে আরব মায়েরা ছেলে মেয়েকে একবারে কি করে দেবে? আক করে দেবে, মানে ও ত্যায্য পুত্র করে দেবে, জানেন? শাশুড়িকে আরবরা মা বলেন না, আমাদের সব মেলা মা। আর আমাদের মায়েদের মানে বরদাস্ত করে অভ্যাস হয়ে গেছে। শাশুড়িকে নিজের মায়ের সামনে মা বলছেন, মেনে নিচ্ছে, বরদাস্ত করছে। আমাদের দেশের মায়েরা মেনে নিচ্ছে না, শুনছে। শাশুড়িকে আমার ছেলে, আমি পেটে রাখলাম, আমি কষ্ট করলাম, আমি দুধ পান করালাম, আমি কত কষ্ট করলাম, আর হ্যাঁ পরের মাকে মা বলছে, মেনে নিচ্ছে না? নিচ্ছে না। এটা কিন্তু প্লাস পয়েন্ট, ভালো জিনিস আমাদের দেশের মায়ের। আরব মা কখনো মেনে নিবে না যে শাশুড়িকে আপনি মা বলবেন, আপনি বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, একটা দানা দেবেন না বাড়িতে। এইরকমই আপনি সৎ মাকে মা বলবেন, আপনি সতীনকে। হ্যাঁ, কিন্তু আমার দেশে বলছে। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি শ্রদ্ধার জন্য বলুন, কিন্তু মা শুধু যে আপনাকে গর্ভে ধারণ করেছে সে মা। আর যদি কেউ দুধ দিয়ে থাকে আপনাকে, তাহলে সে দুধ মা। জি, বোঝা গেছে না? দুধ মা, এই দুধ মা। এছাড়াও মা না। আমাদের দেশের চাচিগুলো চাচি মা, শুধু চাচি মা না, বড় মা, মেজো মা, সেজো মা, আর কত মা। এগুলো কোনো মাই না। এগুলো নন মাহারাম, গায়ের মাহারাম আপনি আপনার চাচির জন্য দিলেন ওকে মা বানিয়ে। এগুলো আসলে জেহালাত আমাদের দেশের। আসলে এতে হচ্ছে কি, অনেক সময় চাচি যুবতী, আর এদিকে মা মা করছে, কিন্তু মায়ের মতো শ্রদ্ধা ধরে আছে। আর তারপর সবাই ওই রকম পরেজগার কয়জন আছে সমাজে? তার নিয়তে শয়তান বাসা বাঁধছে। মামি আমাদের দেশে মামির মাহারাম নয়, ভাই না, ওরই মাহারাম নয়। কিন্তু আমাদের সব মামিরা আমার ভাই না, আমার স্বামীর বোনের ছেলে, কোনো মাহারাম না। জি, এই বিষয়গুলো বোঝার রয়েছে এবং আমল করা রয়েছে। শুধু আমল মানে ওই 2-4টা জিকির আজকার করবে না, নামাজ রোজা হজ জাকাত করবেন, ইসলাম হয়ে গেলে এমন নয়। মানে পরিবারে ইসলাম আছে কিনা, আপনার স্ত্রী সাবালক ভাগিনা থেকে পর্দা করে কিনা, সাবালক ভাতিজা থেকে পর্দা করে কিনা, দেখার বিষয়। কয়জন এটা প্রমাণ করতে পারবেন যে আমার এইভাবে ইসলাম কায়েম আছে আমার পরিবারে? বোঝা গেল আমার দেশে ইসলাম পালন অনেক ত্রুটি আছে। সহিহ আকীদার দাবিদার আহলুল হাদিস, তাদের ঘরে এসব ত্রুটি ঘরে ঘরে। ইল্লা মান রাহিমাল্লাহ, শতকরা একটা পাবেন না। এগুলো বলার উদ্দেশ্য কারো দোষ চর্চা নয়, বরং সংশোধনের জন্য উৎসাহিত করা। সংশোধন করুন আপনি, আপনার স্ত্রীকে বোঝান যে না, পর্দা করতে হবে। ভাই না এখন সাবালক হয়েছে, তোমার পর্দা ফরজ। আমার ভাতিজা সাবালক হয়েছে, পর্দা ফরজ। আমার ভাতিজা, তোমার কে? আমার ভাতিজি, আমি মাহরাম। কিন্তু আমার ছেলে সাবালক, চাচাতো ভাই বোন একাকার হয়ে থাকছে, মামাতো ভাই ফুফাতো ভাই একাকার হয়ে বাড়িতে থাকছেন। আর কত যে অশ্লীলতা ছড়াচ্ছে বাড়িতে, কিছু প্রকাশ পাচ্ছে, আর অধিকাংশ অশ্লীলতা নোংরামি প্রকাশ পাচ্ছে না, গোপনে থেকে যাচ্ছে, যা আমল নামাতে রেকর্ড হচ্ছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে পেলেন, বললেন যে আমি এই জন্য এসেছিলাম, আব্বাকে বলিয়েন আমি এই জন্য এসেছিলাম যে একটা আমার দাসী লাগবে, অনেক দাসী এসেছে, আমাকে যেন একটা দেয়।
ফালাম্মা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আখবারাতহু আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন জানালেন যে ফাতেমা এসেছিল। এখানে আর একটা জিনিস শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে সৎ মায়ে, হ্যাঁ, আর যে মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা কোন রকমের বিদ্বেষ ছিল, হ্যাঁ, দূরত্ব ছিল, আন্তরিকতা ছিল। আসছেন আয়েশার বাড়িতে, সৎ মায়ের বাড়িতে, তারপরে যে কথাগুলি বলেন সেই কথাগুলি আবার স্বামীকে পৌঁছাচ্ছেন, হ্যাঁ, যে ফাতেমা এসেছিল। এই সুসম্পর্ক থাকা উচিত। থাকতে পারে, একজন একাধিক বিয়ে করতে পারে, কিন্তু পরিবারে সবার সাথে সুসম্পর্ক বহাল রাখতে হবে। সম্পর্কে যেন ফাটল না থাকে, দূরত্ব না থাকে, এই বিদ্বেষ শত্রুতা কাজ না করে, এগুলো হারাম, অন্তরের পাপ। তো আয়েশা জানালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন জানালেন আয়েশা মাজিয়ে ফাতেমা, যে ফাতেমা এসেছিলেন। ফাজা নবী ইলাইনা, এই কথা শুনে সন্ধ্যা হয়ে গেছে আর এশাও হয়ে গেছে, এসা পড়ে, না হলে ঘুমিয়ে গেছেন, ঘুমাতে চলে বিছানায় শুয়ে গেছেন স্বামী স্ত্রী। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে চলে আসলেন। আলী রাজা বলছেন বাড়িতে চলে এসেছেন, তাহলে শ্বশুর জামাইয়ের বাড়ি যাবে, মেয়ের বাড়ি যাবে, প্রমাণিত। জি। ওয়াকাদ আখাযনা মাদাজিআনা, সেই সময় আমরা আমাদের বিছানায় চলে গেছি, আমরা স্বামী স্ত্রী দুজনে বিছানায় শুয়ে পড়েছি। জি। এখানে একসাথে এক বিছানায় শুয়ে আছেন, তাহলে বোঝা হলে একসাথে শোয়াটাই ভালো, কিন্তু একসাথে স্বামী স্ত্রীর শোয়া ফরজ নয়। এই প্রশ্ন মাঝে মধ্যে অনেকে করে। এবারে যখন দেশে সফরে গেছিলাম প্রশ্ন উত্তর করে এটা একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, যে দুইজন স্বামী স্ত্রী একসাথে শুইবে, তাহলে কোন দিকে মুখ করে, ডান দিয়ে কাছে কেমন করে শুইবে, এসব প্রশ্নগুলি করে, ফালতু প্রশ্ন। ডান দিয়ে কাছে শুইতে হবে, এটাও তো মুস্তাহাব কাজ না, ফরজ ওয়াজিব, মুস্তাহাব কাজ। এক বিছানায় শুইতে হবে, ওইটাও মুস্তাহাব কাজ, কোনো ফরজ কাজ নেই, ঠিক না? ফাযাহাবতু লিআকুম, আলী বলছেন শ্বশুর এসেছে, শরম তো লাগবে, স্বামী স্ত্রী শুয়ে আছেন, ছোট্ট ঘর, ঘরে চলে এসছেন, বোঝা যাচ্ছে যে ঘরে আসতে পারেন, শ্বশুর ঘরে আসতে পারেন, জামাইয়ের ঘরে, আর দুইজনে আছেন তাও আসতে পারেন, যতক্ষণ পর্যন্ত দরজা বন্ধ করা নেই। দরজা বন্ধ থাকলে অবশ্যই নক করতে হবে, কারণ বিশেষ অবস্থায় থাকতে পারে মানুষ, অসতর্ক থাকতে পারে। আমি উঠতে গেলাম, শুয়ে আছি, উঠতে গেলাম, মানে একসাথে পাশাপাশি শুয়ে আছি আর শ্বশুর চলে আসবে, তো একটু স্বাভাবিক মানুষকে একটু শরম লাগবে, লজ্জা লাগবে। উঠতে গেলাম, ফাকাল বলছেন আলা মাকানে, তোমরা দুজনে শুয়ে থাকো, শুয়ে থাকো। এটা কোনো লজ্জার বিষয় নয়, হ্যাঁ, লজ্জার বিষয় নেই, কেন লজ্জা করবে, জায়েজ কাজ করছে, শুয়ে থাকো। ফাকাদা বাইনান্না, আমাদের দুজন মাঝখানে বিছানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসে গেলেন। জি, মেয়ে আর জামাই দুইজনে বিছানায় শুয়ে আছেন, মাঝখানে বসে গেলেন। হাত্তা ওয়াজাদতু বারদা কাদমাইহি আলা সাদরি, এমন ভাবে বসেন পাটা লম্বা করে যে আলী বলছেন যে আমার সিনায়, আমার বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মোবারক পায়ের ঠান্ডা অনুভব করলাম। পাটা যে ঠান্ডা হয়ে আছে, পাটা যখন রেখেছেন, তাহলে বোঝা গেল তারা খালি গায়ে শুয়েছিল, খালি গায়ে শুয়েছিলেন। কারণ তখনকার যুগে পোশাক কি ছিল, এই যে আজকাল এহরামের যে কাপড়, খুল্লা, এ ধরনের কাপড়, একটা উপরে আমাদের দেশীয় বড় গামছা ধরে, নিচে একটা লুঙ্গি, গামছাটা রেখে দিই, শুইলি তো খালি গায়ে। আর স্বামী, এতে আর একটা বোঝা গেল স্বামী স্ত্রী খালি গায়ে শুইতে কোনো দোষ নেই, খালি গায়ে শুইলেন। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কি জন্য, যে মেয়ে যেহেতু আমার কাছে গিয়েছিল, কি নিয়ে, এই আশা নিয়ে যে একটা যাতে কাজের মেয়ে দেওয়া হয়, দাসী দেওয়া হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে দাসী দিতে চাইলেন না, খানিকটা বিলাসিতা আসবে না, নিজে কাজ কর, এবং এই কাজের জন্য আল্লাহ তৌফিক দিলেন, দাসী গুলো অন্যকে দিলেন। এখন ইমান কেমন, যে ইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, উত্তম আদর্শ। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা হইলে স্বজন প্রীতি, আগে নিজের বাড়িতে দেখো, আমার বাড়িতে কয়টা দাসী লাগবে, কয়টা লাগবে, তার আমার মেয়ের কয়টা লাগবে, তোমার ছেলের কয়টা লাগবে, আমার গোটা বংশের কয়টা লাগবে, তারপরে আউযুবিল্লাহ পরকে বিতরণ। দাসী তো এসেছে, বিতরণ তো করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সব পরকে দিলেন, অন্যদেরকে দিলেন, মেয়েকে একটিও দিলেন না।
বললে এর চাইতে ভালো কিছু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যাতে আল্লাহ শরীরে এনার্জি দেবেন, শক্তি দেবেন, যেই শক্তি এই দাসের খেদমতের চাইতে বেশি তোমাদের জন্য উত্তম হবে। দেখেন, শরীরে নিজের যদি শক্তি থাকে এতটা যে আমি 2-3 জনের সমান কাজ করতে পারি, তবু ক্লান্ত হই না, অসুস্থ হই না, এটা অনেক ভালো আরেকজনের হেল্প নেওয়ার চাইতে। বুঝতে পারছেন না? কারণ অন্যের আমি সাহায্য নিচ্ছি, এটা টেম্পোরারি, এখন আছে, কোনো সময় নাও থাকতে পারে। সবসময় পাশে সহযোগী মানুষ নাও থাকতে পারে, কিন্তু আমি নিজেই নিজের কাজ করতে পারছি, সেলফ সার্ভিস যেটা আজকাল বলা হচ্ছে, নিজের কাজ নিজেই করে নিতে পারি, নিজের পাকশাক করতে পারবো প্রয়োজনে, আর নিজের কাপড় ধুয়ে আমি আয়রনও করতে পারবো, নিজের সমস্ত কিছু করতে পারবো আমি। আজকাল প্রবাসীদের জন্য দুটো কাজ খুব মুশকিল কাজ, জানেন কি কাজ? একটা পাকশাক করা, রান্না করা, আর একটা হচ্ছে কাপড় পরিষ্কার করা। পয়সা আছে, লন্ড্রিতে চলে যাচ্ছে, এখন পয়সা একদিন নাও থাকতে পারে, সুতরাং এতটা অন্তত হিম্মত থাকতে হবে। মানুষ হিম্মত করলে আল্লাহ শক্তি দেন, এবং মানুষ যখন কর্মঠায় মেহনত করে তখন শরীর ওইভাবে তৈরি হয়, মেহনতি হয়ে তৈরি হয়। আর যারা যত বেশি বিলাসিতা পছন্দ করবে, আয়েশ আরামকে পছন্দ করবে, তত বেশি শরীর কি হয়ে যাবে? অকেজ হয়ে যাবে, অকর্ম হয়ে যাবে। আজকালকার বাচ্চারা, এটা বোঝানোর জন্য বলছি, 5 মিনিট 10 মিনিট বৃষ্টিতে পানিতে রেখে দেন, সাথে সাথে অসুস্থ হয়ে নিউমোনিয়া, আর হাসপাতাল পৌঁছে দিতে হবে। কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা বৃষ্টির পানিতে গোসল করেছি, পুকুরে ডুব দিয়ে থেকে যার গোসল করেছি, নদীতে সাঁতার কেটেছি, অসুস্থ, বৃষ্টির পানিতে ভিজছি, অসুস্থ হইতাম? কিছুই না, কিছু না। আর যে সব অসুখ করেছিল সব হালকা অসুখ ছিল, আজকালকার মতো মারাত্মক এমন কোনো অসুখ নেই, মরণ ব্যাধি নয়, একটু সর্দি হলে একটু ভালো হয়ে গেল। তো শরীর আল্লাহ ওইভাবে তৈরি করেছেন, আপনি ওকে যেমন ভাবে আপনি চালাবেন তেমন ভাবে চলবে। এই জন্য দেখা যায় যে ক্লিনার গুলো সারা দিন 12 ঘন্টা ডিউটি করছে রাস্তাতে রোদে, তারপরেও তারা সুস্থ চলাফেরা করছে, প্রতিদিন ডিউটি করছে, সকাল 6টায় লাগছে, সন্ধ্যায় 6টার আগে যায় না। এটা তো 12 ঘন্টা জানতাম আমি, তারপরেও তাদের কাছে জানলাম, একটা ওই সম্মেলনে গেছিলাম ওদের ওখানে কোম্পানিতে, ওই যে 14 ঘন্টাও করে। সুবহানাল্লাহ। আমাদের মনে হচ্ছে আমাদের যদি 1-2 ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে মহা বিপদ হয়ে যাবে আমাদের জন্য, তাই না? কারণ শরীর আপনার অভ্যস্ত নয় ওতে, সেই জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়াল্লামাকুমা খায়রাম মিম্মা সাআলতুমানি, তোমাদেরকে এমন একটি বিষয় কি শিখিয়ে দেব না যা তোমাদের জন্য বেশি উত্তম হবে ওই বস্তু হতে, ওই বিষয় হতে যা তোমরা দুইজনে আমার কাছে চেয়েছো। কি চেয়েছো? কাজের একটা মেয়ে চেয়েছো, ওর চাইতে ভালো একটা আমল তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এদা আখাল মজা, যখন তোমাদের বিছানায় আসবে, মানে ঘুমাতে আসবে, তো কাব্বেরানে সালাসা সালাসিন, 33 বার আল্লাহু আকবার বলবে, ও তুসাব্বিহানে সালাসা সালাসিন, আর 33 বার কি করবে? সুবহানাল্লাহ বলবে, ওয়া তাহমাদানে সালাসা সালাসিন, আর 33 বার আলহামদুলিল্লাহ বলবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেটা দিয়ে শুরু করে, যে সুবহানাল্লাহ দিয়ে প্রথম শুরু করতে হবে। কোন কোন হাদিস আছে, বেশিরভাগ হাদিসগুলো এরকম আছে, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33, এই হাদিস আছে। কিন্তু প্রসিদ্ধ যে হাদিস, ঘুমাবার আগে আল্লাহু আকবার হচ্ছে 34 বার, তাতে 100 পুরা হয়ে গেল। এখানে 99 হলো, তাহলে 33, তাই না? 100 পুরা আল্লাহু আকবার দিয়ে করবেন, যেমন একটা হাদিসে রয়েছে, অথবা কালেমা তাওহীদ দিয়ে করতে পারেন, যেমন অন্য হাদিসে রয়েছে, যেটা সালাতের পরে যে তাসবিহতে রয়েছে, সেটাতে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি, দেখেন, খাদেম চাইতে, কাজের মেয়ের চাইতে এটা বেশি উত্তম। কেন? মানুষ যখন আল্লাহর জিকির আজকার করে, ইবাদত বন্দি করে, ফরজ বা নফল, তখন শরীর মানসিক শারীরিক শক্তি পায়, আল্লাহ প্রদত্ত শক্তি। এই জন্য একজন দেখছেন তাহাজ্জুদ পড়ে, সে হয়তো 5 ঘন্টা ঘুমায় না, 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমায়, তাহাজ্জুদ পড়ে, আর আপনি 8 ঘন্টা ঘুমাচ্ছেন, তবু আপনার অসুখ ছুটে না বিনা তাহাজ্জুদে। আর একজন 5 ঘন্টা 4 ঘন্টা ঘুমায় হয়তো, তাতে সুস্থ থাকছে।
আপনি অবাক হয়ে যাবেন হয়তো, এটা কেমন করে। হ্যাঁ, কারণ ওই ব্যক্তি যখন তাহাজ্জুদে আল্লাহকে ডাকছে তখন তার শরীরে আল্লাহ প্রদত্ত একটা শক্তি তৈরি হচ্ছে, মানসিক শক্তি, রুহানিয়াত, যে কলব শান্তি পাচ্ছে। মানুষের মন শান্তি, সবই শান্তি। মনে যদি শান্তি না থাকে, শরীরে শান্তিতে ভালো ভালো খাবারে কোনো লাভ নেই, আর ভালো ভালো বিছানায় 5 স্টারে কোনো লাভ নেই, কোনো শান্তি এনে দিতে পারে না। এটাই হয় আর কি। 3706 হাদিস নম্বর বলছেন, এতে ইব্রাহিম ইবনে সাদ তার পিতা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশশার অন্যতম। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু মর্যাদা সম্পর্কে, আমা তারদা, হে আলী তুমি কি পছন্দ করো না, আনতাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, যে তুমি আমার সাথে তোমার সম্পর্ক হচ্ছে যেমন হারুন আলাইহিস সালাম নবীর সম্পর্ক ছিল মূসা আলাইহিস সালামের সাথে। মূসার সাথে হারুন আলাইহিস সালামের যেমন সম্পর্ক, দুই নবী দুই ভাই, তেমন মর্যাদাকে তুমি চাও না? অন্য হাদিসে রয়েছে, তবে এতটুকু পার্থক্য যে হারুন নবী ছিলেন আর আমার পরে কোনো নবী হবে না, আমার পরে কোনো নবী হবে না। সুতরাং তুমি নবী নও, কিন্তু তোমার মর্যাদা কি আমার পরে ওই রকমই, যেমন মূসা আলাইহিস সালামের পরে, মূসা আলাইহিস সালাম যেহেতু নবী রাসূল দুটোই, তার উপর আল্লাহ তাওরাত নাযিল করেছেন। হারুন আলাইহিস সালাম নবী, তার উপর কোনো কিতাব নাযিল করেননি। তিনি ভাইয়ের উপর যে কিতাব নাযিল তাওরাত, সেই তারই দাওয়াতের কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন। তো হারুন আলাইহিস সালাম যেমন মূসা আলাইহিস সালামের সহযোগী ছিলেন, উদাহরণটা বা সাদৃশ্যতা এখানে, যে হারুন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সমর্থক হিসাবে, সাহায্যকারী, সহযোগী হিসাবে, সাপোর্টের জন্য আল্লাহ রাব্বুল তাকে কি করলেন, নবী করলেন। মূসা আলাইহিস সালামের দোয়ার ভিত্তিতে, আল্লাহ আমি একাই ফিরআউন জালেমের কাছে যেতে সাহস পাচ্ছি না। যখন আল্লাহ যেতে বললেন যাও ফিরআউনের কাছে, আমি একা তো সাহস করি না। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমাকে ভয় লাগছে জালেমের কাছে যেতে, এত বড় জালেম, তার সামনে কথা বলা, আর তার কথা বলার জন্য একটু বাকপটু হইতে হবে, তো আমার জবানে তো একটা বাধাও আছে, মানে এত তাহলে আমি সৃষ্টিগত হয়ে গেছিল বা ছোটতে যে ইতিহাস বলা হয়েছে তা তো হয়েছিল হয়তো, তো একটা আড় আছে জবানে, কথা স্পষ্ট ক্লিয়ার নয়। সুতরাং আমার কথাগুলি আরো সুন্দর করে পৌঁছাতে পারবে আমার ভাই হারুন, সে বেশি বাকপটু, হ্যাঁ, তার সে হচ্ছে স্পষ্ট ভাষী, শুধু তাকে আল্লাহ তুমি আমার সহযোগী হিসাবে দাও। তখন আল্লাহ তাকেও নবী করে দিলেন। ওয়াফি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান, কোরআনের ভাষায় আমার ভাই যে হারুন রয়েছে আমার চাইতে বেশি সে মিষ্টভাষী, হ্যাঁ, সে বড়ই বাগ্মী। সুতরাং আমার সাথে তাকেও পাঠাওয়ালা নবী করে, দুই ভাই মিলে যাই যাতে হেম্মত। আল্লাহ কবুল করলেন, আদওয়াজিবা দাওয়াতুকুম, তোমাদের দোয়া কবুল করলেন। জি, ফাস্তাকিমা, সুতরাং তোমরা সোজা পথে চলো। দোয়া কবুল হলে তাহলে সোজা পথে চলতে হবে। এই নয় যে আমার কাজগুলি হয়ে যাচ্ছে তখন আমি যা ইচ্ছাতেই করবো, আর আমি গুনাহ করছি তারপর আল্লাহ এত দিচ্ছেন, পয়সাওয়ালারা ধোকা খাই এখানে, অভাব দেখছে না, সুস্থ, পয়সা আছে, অভাব দেখছে না, আর গুনাহ করতে আছে। এইখানে অধিকাংশ লোক প্রতারণার শিকার। আর এমন এক সময় আল্লাহর আযাব চলে আসছে, এমন ভাবে পাকড়াও হচ্ছে যে তখন আর কোনো উপায় নেই। কোনো মানুষ গুনাহ করে যাচ্ছে আর সুখ শান্তিরও শেষ নেই, হ্যাঁ, তাহলে জানবেন যে হাদিসে রয়েছে ইস্তেদরাজ, আল্লাহ একটু ঢিল দিয়েছে। ওই যে বড় মাছ লেগে গেছে বনশিতে, হ্যাঁ, সুতরাং ও মাছটাকে প্রথমে টান দিলে কাজ হবে না, ছিঁড়ে নিয়ে চলে যাবে, তো ঢিল দাও, আর তারপর নিস্তেজ হয়ে যাক বড়শি খেয়ে, আর তারপর তখন টান দিতে হবে। তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ করো, পাপের বোঝা আরো চাপো, আর তারপরে তোমার শাস্তিটা আরো বেশি করে দেবো, সেই জন্য তোমাকে ঢিল দিচ্ছি। কখনো মনে করবেন না আমি এত গুনাহ করছি, তারপরে তো কোনো বিপদ আপদ নেই, বালা মুসিবত নেই, আর কোনো অসুখ বিসুখ নাই, আর কোনো টাকা পয়সার অভাব নাই, না না, ধোকা খাবেন না। আপনি নেকির পথে থাকেন তাহলে ঠিক আছে, নাহলে কখন যে আল্লাহ পকড়াও করবেন। জি, তো এই ছিল হাদিস। এই হাদিসের মানে এই নয় আবার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা হবেন কে, আলী, এটাও নয়। কারণ মূসা আলাইহিস সালামের খলিফা হারুন ছিলেন না,
কারণ হারুন আলাইহিস সালাম ইন্তেকাল মুসার আগেই হয়েছে। এবার বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে এইখানে এইভাবে উদাহরণ দেওয়া হয়, কারণ শিয়ারা এইগুলো থেকে মানুষকে বিভ্রান্ত করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার মর্যাদা হচ্ছে ওই রকমই আমার কাছে যেমন হারুন আর মুসার সম্পর্ক। তো হারুন মুসার সম্পর্ক থেকে তুমি খেলাফত প্রমাণ করবে যে নবীর পরে খলিফা হবেন আবু বকর, ওমর, ওসমান নাই আলী, তাহলে তো হারুন তো খলিফা হননি, হারুন তো আগে ইন্তেকাল করেছেন। তাহলে এই তো এইটা ব্যাখ্যা নয়। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে যেমন ঘনিষ্ঠ ব্যক্তি এবং সার্বিক ক্ষেত্রে সহযোগী কে ছিলেন, হারুন ছিলেন মুসা আলাইহিস সালামের, ঠিক তেমনি তুমি আমার একজন পরিবারের মানুষ। আর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি একেতে চাচাতো ভাই, তারপরে আবার জামাই, আর ছোট থেকে তুমি আমার বাড়িতে লালিত পালিত হয়েছে। জি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছোট থেকে, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা খুব গরিব মানুষ ছিলেন, আবু তালিব আর ছেলে মেয়ের সংখ্যা অনেক বেশি ছিল, তো এদেরকে নিয়ে খুব হিমশিম খাচ্ছিলেন। তখন ছোট্ট থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিয়ে নিয়েছিলেন যে আমার বাড়িতে আমি ওর প্রতিপালন করবো, খাওয়া দাওয়া আমার বাড়িতে করবো, ছোট থেকে। 3707 নম্বর হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি ইকুযু কামা কুনতুম তাখজুন, তোমরা যেইভাবে এর আগে দেশ পরিচালনা করছিলে, বিচার ফয়সালা করছিলে, যারা বিচার ফয়সালা তে রয়েছে বা সেই বিভাগে রয়েছে, সেইভাবে তোমরা বিচার ফয়সালা করো। আর তোমরা যারা ফতুয়া দিচ্ছিলে, কাজা, ফতুয়াকেও কাজা বলা হয়, তোমরা ওইভাবে ফতুয়া দিয়ে যাও। আগে যেমন আবু বকরের আমলে, ওমর, ওসমান, এই আমলগুলিতে যেমন করছিল তেমনই করো। ফাইন আকরাহুল ইখতিলাফ, আমি কিন্তু মতবিরোধকে ঘৃণা করি, দ্বন্দ্বকে, ধর্মের নামে কোনো দ্বন্দ্ব করি। ফতুয়াতে লড়াই করবে না, ফতুয়া নিয়ে লড়াই ঝগড়া করবে না, আপোষে লড়াই ঝগড়া করবে না, দ্বন্দ্ব করবে না, কিছু করবে না। হাত্তা এখন আন্নাস জামাতান, আমি চাই যে সমস্ত মুসলিমরা এক দল হয়ে যাবে, এক জামাত হোক, এই 73 ফিরকা না, একই আকীদার মানুষ, একই তরিকার মানুষ হয়ে যায়। এটা একমাত্র কোরআন সুন্নাহর অনুসারীরা চায়, সবাই ভাঙন ধরিয়ে রাখতে চায়। প্রথমে সমস্ত মুসলিমকে 4 ভাগে ভাগ করে, আপনি হানফি না শাফি না মালিকি না হাম্বলি, আরে ভাই এগুলো কেন আসবে, সব মুসলিম আমরা একসাথে, আর সবাই কোরআন হাদিস মানবো। এই দাওয়াত একমাত্র সালাফি দাওয়াত, যে আমরা পুরো উম্মতে মুসলিমাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। আর সেটা কোনো এক ব্যক্তিকে কেন্দ্র করে সম্ভব নয়। এটা সম্ভবই নয় যে সারা দুনিয়াকে হানাফি বানিয়ে দেবো, এটাও সম্ভব না, কোনোদিন হবে না। কোনোদিন এটা সম্ভব নয় যে সারা দুনিয়াকে সাফি বানিয়ে দেবো, কোনোদিন সম্ভব না সারা দুনিয়াকে মালিকি বানিয়ে দেবো। না, আফ্রিকার লোক মালিকি, কিন্তু অন্য এলাকার লোক কোথায় মালিকি নাই, খুঁজে পাবেন। এশিয়াতে হানাফি আছে, কিন্তু আফ্রিকা কোথায় হানাফি খুঁজে পাবেন আপনি? ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে কোথায় হানাফি খুঁজে পাবেন আপনি? তাহলে বোঝা গেল সম্ভব নয়। সারা দুনিয়া হাম্বলি বানিয়ে দেবো, তাও সম্ভব নয়। কিন্তু সারা দুনিয়াকে কোরআন সুন্নাহর অনুসারী, যেমন সাহাবায়ে কেরামদের যুগে এক উম্মত ছিল, ওইরকম বানিয়ে দেবো, এটা সম্ভব। সবে আপন আপন জায়গা থেকে যে 4 ভাগে ভাগ হয়েছেন, আরো এগুলো ভাগ হইতে হইতে আবার নকশবন্দি হয়েছে, চিস্তি হয়েছে, কাদেরি হয়েছে, সাহারওয়ার্দী হয়েছে, ও মুজাদ্দিদি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, সবগুলি ছেড়ে ছুড়ে এই যে ফাটল ধরিয়েছ, এগুলো বাদ দিয়ে কোরআন সুন্নাহর সেন্টার পয়েন্টে চলে আসো। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, এক রাসূলের তরিকায় চলবে। এই কথা আমি শুরু থেকে বলে আসছি, সাধারণ মানুষের মোটা বোঝার জন্য, মোটা খাই মোটা বোঝে মানুষ, সহজ কথা বোঝার জন্য, যে এই সেন্টার পয়েন্টে আসতে হবে, এক আল্লাহর ইবাদত করো, শিরিক করবো না। সুতরাং আমাদের মাঝে মাজার পূজা, পীর পূজা, দুর্গা পূজা, দুর্গা পূজা কিছুই থাকবে না, তাবিজ তোমার কিছুই থাকবে না, কিছু থাকবে না। আর এক রসুলের তরিকায়, যে রসুলের তরিকা, মিলাদ নেই ছেড়ে দেবো, শবে বরাত নেই ছেড়ে দেবো, নিয়াত পড়া নেই ছেড়ে দেবো, রসুলের তরিকায় যেটা আছে সেটা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আপনি তলাশ করেন, তাহলে আপনাকে ইসলাম পড়তে হবে। এই নয় যে দুনিয়া বুঝছেন যে এখন সৌদি আরবে কোন ব্যবসায় বেশি লাভ, একটু সাধারণ মানুষও বুঝছেন যারা বিজনেস ব্যবসা করতে চাইছেন। কোন কোম্পানিতে গেলে বেশি বেনিফিট পাওয়া যাবে, সুযোগ সুবিধা পাওয়া যাবে, সব বুঝছেন যখন আপনি কফলা চেঞ্জ করছেন, তখন বুঝছেন না। দুনিয়া বুঝছেন, আর ইসলাম বোঝার ক্ষেত্রে অধম সেজে যাচ্ছেন যে আমরা কি বুঝি, হুজুররাই সব ইখতিলাফ করছে, আমরা কি করবো। আপনাকে শিখতে হবে ইসলাম।
কি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, হাত্তা ইয়াকুনান নাসু জামাতান, যাতে করে সমস্ত মুসলিমরা, মানুষ মানে সমস্ত মানুষরা একদল হয়ে যায়। আও আমুতা কামা মাতা আসহাবি, আর যদি তোমরা আপোষে দ্বন্দ্ব করো তাহলে ওইভাবে আমি মৃত্যুবরণ করতে চাই, যেমন আমার সাথী সঙ্গগণ আমার পূর্বে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবু বকর চলে গেছেন, সহিহ সালামত, উমর চলে গেছেন, ওসমান চলে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইভাবে আমি আল্লাহর কাছে চলে যেতে চাই, কিন্তু আমি তোমাদের ইখতিলাফ দ্বন্দ্বে নেই, ঝগড়া বিবাদে ইখতিলাফে নেই। ফাকানা ইবনে সিরিন, প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা, ইয়ারা, তিনি মনে করেন, তিনি এই কথাটি পোষণ করেছেন, তার মত, আন্না আম্মাতা মা ইউরওয়া আন আলী আল কাযিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যা কিছু বর্ণনা করা হয়েছে শিয়াদের পক্ষ থেকে, শিয়াদের কিতাবাদিতে ওদের কাছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এগুলো কিচ্ছু নেই, ওদের বুখারী নাই, ওদের বুখারী আলাদা, কাফি, উসুলুল কাফি, যাতে সমস্ত মিথ্যা কথা রয়েছে। আর সবগুলি হয় আলী বর্ণনা করছেন, না হয় হাসান বর্ণনা করছেন, না হয় হোসেন বর্ণনা করছেন, কোন সাহাবীর কোনো রিওয়ায়াত পাবেন না ওদের কাছে। এ হচ্ছে শিয়াদের ধর্ম, ও ধর্মই আলাদা। হানাফি, শাফি, মালিক, হাম্বলি এইসব আহলে সুন্নাতের সাথে তাদের দূরেরও সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এই মর্মে বলছে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ যে যা কিছু আলী থেকে বর্ণনা করা হয়েছে শিয়াদের পক্ষ থেকে সবকিছু হচ্ছে আল কাযিব, মিথ্যার চড়াচড়ি, সব মিথ্যা কথা। তার মধ্যে একটি চরম মিথ্যাচার যে আবু বকর, ওমর, ওসমান, হ্যাঁ, তারা ন্যায্য বরহাক খলিফা ছিলেন না, নবীর পরে খলিফা হইতেন আলী, হ্যাঁ, তারা বেঈমানি করেছেন, নাউজুবিল্লাহ। এছাড়া বহু কুফরি, শিরকে ভরা, শিরক আর কুফরে ভরা এই শিয়াদের ধর্ম, তাদের থেকে সাবধান। এবং তাদের যারা পৃষ্ঠপোষক, আমাদের দেশীয় যারা শিয়া ঘাসা, তারা আরো বেশি ক্ষতিকর, সুতরাং তাদের থেকে সাবধান। 10 নম্বর অধ্যায় বলছেন বাবু মানাকিবে জাফর ইবনে আবি তালিব আল হাশিমি রাদিয়াল্লাহু। এই অধ্যায় হচ্ছে আবু তালেবের ছেলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে, যিনি হাশেমি গোত্রের অন্তর্ভুক্ত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর সম্পর্কে বলেছিলেন আশবাহতা খালকি ওয়া খুলকি, একবার জাফরকে সম্বোধন করে বলছেন যে তুমি আমার আকার আকৃতি এবং স্বভাব আচরণে সদৃশ্য, তুমি দেখতে আমার মতো আর তোমার চরিত্রটাও হচ্ছে আমার মতো। তাহলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কেমন ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। কেন? রক্তের সম্পর্ক আছে, চাচাতো ভাই। জাফর আবু তালেবের ছেলে, আর আবু তালেবের বাপ হচ্ছে আব্দুল মুত্তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহ আর আবু তালেব ভাই, আর আবু তালেবের বাপ যেমন আব্দুল মুত্তালিব, তেমন আব্দুল্লাহর বাপ হচ্ছে আব্দুল মুত্তালিব। জি, তাহলে দাদা এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আর জাফর আর আলীর দাদা এক। জাফর বিন আবু তালেব বিন আব্দুল মুত্তালিব আর মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, চাচাতো ভাইদের সাথে কি সদৃশ্য না? বংশের লোক বোঝাও যায়, দূরের বংশের হইলেও বোঝা যায় যে এটা দেখতে আপনার একই রকম। বলছে আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, ফুফাতো ভাই, তাতেও সম্পর্ক থাকে, কারণ আপনার মামাদের মতো হয়তো আপনি হয়েছেন, মায়ের মতো হয়েছেন, আর সে আপনার মামাতো ভাই আপনার এর মতো হয়েছে, নানার মতো অথবা মামার মতো হয়েছে, তখন একটা সদৃশ্য দেখা যাচ্ছে রূপ চেহারাতে। আবার আচার আচরণ, চরিত্র, একই বংশের লোক, একই রক্তের হইলে আচার আচরণও কাছাকাছি থাকতে পারে। সবাই যে থাকবে তা নয়, ব্যতিক্রম থাকে। কিন্তু জাফর রাদিয়াল্লাহু দেখতে যেমন তার রূপ চেহারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সদৃশ্য, ঠিক তেমনি আচার আচরণ, আখলাক, ব্যবহার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছিলেন তাকে। 3708 নম্বর হাদিস মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্নান নাসা কানু ইয়াকুলুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3-3.5 বছর পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খয়বরের যুদ্ধের সময় এসে পৌঁছেছেন, তিনি ইসলাম কবুল করেছেন 7ম হিজরিতে। তারপরে 8ম, 9ম, 10ম, 11 হিজরি রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তাহলে 3-3.5 বছর পেয়েছেন, ঠিক আছে।
এই 3 বছর যে পেয়েছেন, এতে তিনি সংসার করেননি, বাড়িঘর করেননি, কোনো রুজি রোজগার করেননি। যেই দিন থেকে ইসলাম কবুল করেছেন ওই দিন থেকে সব সময় 24 ঘন্টা যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেও মসজিদ নববীতে পড়ে আছেন। তার কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছু ছিল না। এই 3টা বছর 24 ঘন্টা মসজিদে নববীতে পড়ে থেকেছে। আসহাবে সুফফা যারা সবসময় মসজিদে থাকতো, তাদের না পরিবার ছিল, না ছেলে মেয়ে ছিল, না তাদের কোনো ধন সম্পদ ছিল, না জমি জায়গা ছিল, না তাদের কোনো বাড়িঘর, কিছু ছিল না, তাদের আয় ইনকাম ছিল না। তারা কি করে চলতো? মসজিদে তারা থাকতো। সাহাবায়ে কেরামগণ কখনো কারো বাড়িতে কোনো খাবার, কোনো দুধ কিছু হইল নিয়ে চলে আসলো। বাগানে আনসারীদের খেজুর হয়েছে, নিয়ে আসার পরে কিছুটা খেজুর নিয়ে এসে ঝুলিয়ে দিল, মসজিদ নববীতে বা রেখে দিল। ওখান থেকে 2-একটা খেজুর খেলো, পানি খেলো। কখনো দিনের পর দিন না খেয়ে চলে যাওয়া, নাহারে চলে যাচ্ছে, কিন্তু তারা সবসময় মসজিদেই অবস্থান করতেন। তাদের অন্যতম আবু হুরায়রা। এই জন্য তিনি অল্প সময় পেলেও সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন, 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। যখন এত বেশি হাদিস বর্ণনা করতে লাগলেন, তখন অনেকে তার সম্পর্কে সমালোচনা শুরু করলো, সন্দেহ শুরু করলো। আরে অনেকে 15 বছর 10 বছর পেয়েছে, ওই মক্কা থেকে 23 বছর জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মক্কা ইসলাম গ্রহণ করেছে। আর তারপরে মদিনায় পেয়েছেন 15 বছর, 20 বছর, 10 বছর করে পেয়েছে। তারা এত হাদিস বয়ান করে না। আর এই আবু হুরায়রা মাত্র 3 বছর পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত হাদিস পেল কোথায়? নিজের পক্ষ থেকে মন গড়া কথাবার্তা বলছে নাকি? সন্দেহ করতো, সমালোচনা করতো। তখন তিনি তার জবাব দিচ্ছেন, বলছেন, শোনো, আন্নান নাসা কানু ইয়াকুলুন, কিছু লোকেরা এরকম মন্তব্য করছে যে আকসার আবু হুরায়রা খুব বেশি হাদিস বয়ান করছে, তার মানে এতে কোনো ভেজাল থাকতে পারে। এর উত্তর বলছি, ওয়াইন্নী কুনতু আলজামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিবি বাতনি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতাম বিশিবি বাতনি, আত্মতৃপ্তির জন্য। ব্যাস, আমি শুধু পেটে দুটো আসলো না আসলো, খেতে পেলাম না পেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব থাকতাম, যতক্ষণ পেতাম সব সময় থাকতাম। হাত্তা লা আকুলুল খামির, অন্য সাহাবীরা খামিরা করা আটার সুস্বাদু রুটি খেতেন, আমি জীবনে কোনোদিন খামিরা করা রুটি খাই। সুবহানাল্লাহ। মানুষের বাড়ি অভাব, খেয়ে এমন সাহাবীরা আছেন যে রুটি এনে দিবে, নিজের ছেলে মেয়েদের জুটে না। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়াবাড়ি করে বলেননি। কি এনে দিত? হয়তো কারো বাড়িতে একটু দুধ হয়েছে, উটের দুধ, চলো একটু আমরা দুধ খেলাম, একটু নিয়ে যাই মসজিদ নববী দুধ। কারো বাড়িতে খেজুর আছে, হ্যাঁ একটু কিশমিশ আছে, ধরো খেজুর, বেশিরভাগ ওই খেজুর নিয়ে এসে রেখে দিল, 2-একটা খেজুর খেলে, এইভাবে চলেছে। বলছে আমি জীবনে খামিরা করাই, যে খামিরা শব্দের কিন্তু আরবি, বাংলায় বলছেন না খামিরা, আরবি শব্দ লা আকুলুল খামির, মানে খামিরা করা আটার কোন সুস্বাদু রুটি খাইনি। ওয়ালা আলবাসুল হাবির, হাবির এই হিব্রু থেকে, ইয়ামান দেশে এক ধরনের দামি কাপড় তৈরি হতো যেটা হিবরি বলা হইতো, হিবরি চাদর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন ওয়ালা আলবাসুল হাবির, এবং আমি কোন দামি পোশাক পরিনি জীবনে। ওয়ালা ইয়াখতুবুনি ফুলান ও ফুলানা, অন্য সাহাবীদের কাজের ছেলেমেয়েরা থাকতো, চাকর চাকরানি থাকতো বাড়িতে, আমার জীবনে কেউ সেবা যত্ন করার লোক ছিল না, আমার স্ত্রী ছিল না, আমার কোনো খাদেম ছিল, দাস ছিল না, দাসী ছিল, কিচ্ছু ছিল না। বলছেন যে এত ক্ষুধার্ত থাকতাম যে আমি রাস্তায় পড়ে যেতাম। সুবহানাল্লাহ। অকুনতু উলসিকু বাতনি বিল হাসবা মিনাল জু, খিদার তাড়নায়, জো মানে খিদা, ওয়া আমানাহুম, হ্যাঁ আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, সূরা কুরাইশের জো মানে খিদা। তো বলছেন আমি আমার পেটকে কি করতাম, একেবারে জড়িয়ে দিতাম কিসের সাথে, পাথরে মাটির সাথে বা পাথরে ভূমির সাথে, মিনাল জু খিদার তাড়নায়। যখন প্রচন্ড খিদা লাগতো, এর কেউ ব্যাখ্যা করেছেন যে আমি বেহুশ হয়ে পড়ে যেতাম, আর তারপর পড়ে আছি পেটের ভরে মুখের ভরে পড়ে আছি রাস্তাতে, এরকম হইতো, তারপরে হুঁশ আসতে হইতো খিদার তাড়না। আবার কেউ বলেছেন যে না, মানুষকে যখন খুব ক্ষুধা লাগে, কোন খাবার নেই, তখন পেটটাকে যদি কোনো কিছুতে আপনি চেপে ধরেন তাহলে একটু শান্তি পাবেন,
একটু শান্তি পাবে। আর এই রহস্যের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের সময় নিজের পেটে 2 করে 3টে করে পাথর বেঁধেছিলেন। হাদিস আছে না যে কোনো সাহাবী একটা পাথর বেঁধে রেখেছেন, তাহলে পাথর কেন বাঁধতেন? পেট খালি, পেটে কোনো দানা পানি নেই, 1 দিন 2 দিন 3 দিন অনাহারে একবারে, পেটে কেন পাথর বাঁধতেন? কারণ পেটটার জ্বালা, যে জ্বালা, পাথরটা যখন ওতে লাগবে তোর একটু পাথর ভাঁজে একটু ঠান্ডা, তখন একটু শান্তি অনুভব করবেন পেটে আপনি, বা একটু শক্তি পাবেন হয়তো। এই জন্য তো তিনি করতেন কি, পেটটাকে চেপে ধরতেন। বলছে ও কিন্তু সে তিনি আমার পেটটাকে আমি চেপে ধরতাম বিল হাসবা। হাসবা বলা হয় কঙ্কর পাথরকে, মানে পাথরে মাটি, পাথরে ভূমিতে আমি চেপে ধরতাম মিনাল জো, খিদার তাড়নায়, খিদাটাকে হালকা, খিদার কষ্টকে হালকা করার জন্য। তারপরে রাস্তায় পড়ে থাকতাম কোন জায়গায়, ওয়াইন কুনতু লা আস্তাগফিরু রাজুল, আর রাস্তা দিয়ে লোকেরা মসজিদে আসছে, নামাজ পড়তে আসছে বা কোথাও যাচ্ছে, আমি জানি একটি আয়াতের তাফসীর, তারপরে তাদেরকে জিজ্ঞাসা করতাম যে এই আয়াতটি একটু পড়ে দাও তো, আর এই আয়াতটার অর্থ কি একটু বলে দাও তো। সুবহানাল্লাহ। কেন? কারণ আমি যখন খুব কষ্টে কথা বলছি, ফিস ফিস করে আমি কথা বলতে পারছি না, তখন যাতে করে ওই ব্যক্তি যাকে আমি জিজ্ঞাসা করছি অনুভব করে যে আমি খুব ক্ষুধায় আছি, কষ্ট আছি, তখন আমাকে যাতে 2টো দানা দেয় খেতে, কোন কিছু দেয়। সুবহানাল্লাহ। ওয়াইন কুনতু লা আস্তাগফিরু রাজুল, আমি কোন ব্যক্তির কাছে আল আয়া, হে আমাই, সে আয়াতটি আমার মুখস্থ আছে, আয়াতটি আমি বুঝতাম, তারপরেও বলতাম যে আয়াতটি আমি ভুলে গেছি, একটু একটু পড়িয়ে দাও তো, আয়াতটা কি হবে, অথবা এই আয়াতের অর্থটাকে, তাফসীরটা কি একটু বলো তো। কেন বলতাম? কাইয়ান কালিবাবি, যাতে করে আমাকে নিয়ে যায়, ফায়ুত মানে আর কিছু খাবার দেয়, কিছু খাবার দেয়। কেউ বুঝতে পারতো, কেউ বুঝতে পারতো না। যে বুঝলো যে ক্ষুধার্ত আছে, নিয়ে যাবে বেচারাকে, আর না হলে উত্তর দিয়ে দিল যে হ্যাঁ এইভাবে আয়াতটা আছে, সঠিক হচ্ছে এই, বা এর ব্যাখ্যা হচ্ছে বলে চলে গেল, যে বুঝতেই পারলো না। জাফর ইবনে আবি তালেব, সবচেয়ে ভালো মানুষ, সদাচরণকারী, গরিব মিসকিনের সাথে ছিল জাফর বিন আবি তালেব। এই যে অধ্যায়ের সাথে সম্পর্ক, জাফর বিন আবি তালেব গরিবের কি ছিলেন? বড় দরদি, গরিবের বন্ধু ছিলেন। গরিবের সাথে, অভাবীদের সাথে খুব বেশি সদাচরণকারী ছিলেন এই জাফর রাদিয়াল্লাহু তাআলা। যখনই দেখতেন জাফর যে আমি জমিনে পড়ে আছে এরকম, তখন আমাকে নিয়ে যেতেন, ফায়ুতইমুনা, আমাকে খাবার দিতেন, মা কানাফি বাইরে, যা বাড়িতে থাকতো, বাড়িতে যাই থাকতো তাই দিতেন নিয়ে গিয়ে। হাত্তা ইন কানা লা ইখরিজু ইলাইনা, কখনো কখনো তার বাড়িতে নিয়ে যেতে, বাড়িতে কোনো খাবার নেই, তার বাড়িতে কোনো খাবার নেই, এমন তো নয় সচ্ছল যে অনেক কিছু আছে, কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। একটা পাত্রে ঘি থাকতো, ঘিও শেষ হয়ে গেছে, কিন্তু ঘিয়ের ঘ্রাণ একটু লাগে আছে, ঘিয়ের একটু স্বাদ ওই পাত্রে আছে। বলছেন ইনকানা লা ইখরিজু ইলাইনাল উক্কা আল্লাতী লাইসা ফিহা শাই, কখনো কখনো তিনি এমন পাত্র বের করতেন যাতে কোনো কিছু নেই, খালি পাত্র, ঘি রাখা ছিল কিন্তু ঘি শেষ হয়ে গেছে, ঘিয়ের পাত্র, সেই উক্কা যে পাত্রটি বলা হয়েছে। ফায়াসুক্কাহা, তখন তাতে তো আর কিছু নেই, তো কি করব, থাকলে তো না সেখান থেকে কিছু বের করে একটু ঘি টি খাবো, পানি খাবো, তাও নেই। ফায়াসুক্কাহা, তখন আমরা সেটাকে কি করতাম, বা তিনি সেটা কি করতেন, ভেঙে দিতেন, সে পাত্রটিকে ভেঙে দিতেন, ভেঙে দেওয়ার পরে ফান্না লাখো মাফিয়া, যা যা আছে তাতে একটু চেটে চেটে স্বাদ নিতাম, সুবহানাল্লাহ, চেটে চেটে স্বাদ নিতাম। এই কষ্ট করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। শেষ জামানায় যখন তিনি একজন পদস্থ ব্যক্তি হলেন উমাইয়া আমলে, আর খুব সুখের জীবন নিয়ামত আসলো, মাঝে মাঝে অতীতের কথা স্মরণ করে খাবার সামনে আসতো, তখন খাবার ছেড়ে দিতেন তিনি, কাঁদতে কাঁদতে খাবার ছেড়ে, আর খেতে পারতেন না। যারা অভাবের যুগ কাটিয়েছেন তার হাড়ে হাড়ে টের পাবেন এই কথাগুলি। জি, যে এক সময় হয়তো বাড়িতে 2টো দানা হইতো না, খাবার জুটতো না, এক মুঠ ভাত জুটতো না, এটা রুটি জুটতো না, না খেয়েও থাকতে হয়েছে অনেক ভাইদেরকে, অনেক বোনদেরকে। এখন অনেক সুখ আল্লাহ দিয়েছেন, যদি অতীতকে না ভুলে যান তাহলে আল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করবেন অবশ্যই, এবং আল্লাহর নিয়ামতের মূল্যায়ন কদর করবেন। এই নয় যে এখন আল্লাহ দিয়েছে আর আল্লাহ থেকে গাফিল হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, এমনটা যেন না হয়, না হলে হতভাগা। 3709 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন যে কানা ইযা সাল্লামা আলা ইবনে জাফর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন
জাফারের ছেলেকে সালাম দিতেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন, তাকে কমান্ডার নিযুক্ত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে খ্রিস্টানদের হাতে শহীদ হয়েছিলেন। মুতার এলাকা ছিল জর্ডনে, বর্তমান জর্ডনে। তো তার ছেলে, তাহলে যদি বাবার ওই রকম ইসলামের বড় খেদমত থাকে তাহলে ছেলে মেয়েরাও সম্মানের পাত্র, এটা মনে রাখতে হবে। এখান থেকে বোঝা যায় ধরেন ছেলে মেয়েরা বড় আলেম হতে পারে কিন্তু বাবা বড় আলেম ছিল, তাহলে তার খাতিরে তার ছেলে মেয়েদের সম্মান করা বা ভালোবাসা, এটা একটা ইমানের দাবি। তো এখান থেকে প্রমাণিত হয় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন সালাম বলতেন জাফরের ছেলেকে, আব্দুল্লাহ বিন জাফর তার নাম ছিল, তখন তাকে বলতেন আসসালামু আলাইকা ইয়া ইবনা যিল জানাহাইন, তোমার প্রতি সালাম হোক, শান্তির ধারা বর্ষিত হোক, হে দুই ডানা বিশিষ্ট ব্যক্তির সন্তান। জানাহ মানে ডানা, পাখা, ডানা, বাহু বলা যেতে পারে। দুই ডানা বিশিষ্ট মানুষের ছেলে। দুই ডানা কেন বলা হইল? দুই ডানাওয়ালা কাকে বলা হইল? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সিরাতুন নবীতে আলোচনা করেছি, যারা সিরাতুন নবী দার্সে থেকেছেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পতাকা নিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন জিহাদের, কোথায়? মুতার যুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে। আর খ্রিস্টানদের সেনাবাহিনীর সংখ্যা অনেক বেশি ছিল মুসলিমদের তুলনায়, আর তারপরে তাদের কাছে সাজ সরঞ্জাম যুদ্ধের তাও অনেক বেশি ছিল, আর এবং অনেক উন্নত ছিল। মুসলিমদের তো সামান্য কিছু ছিল, যাই হোক, কিন্তু তারপর আল্লাহ বিজয় দিয়েছেন। তবে কয়েকজন কমান্ডারের, প্রধান সেনাপতির শাহাদাতের পরে, শহীদ হওয়ার পরে, তার মধ্যে একজন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পতাকা উঠিয়েছিলেন, কাফেররা আক্রমণ করলো এক হাতের ওপর, এক বাহু কেটে পড়ে গেল। আবার আক্রমণ করলো, বাম হাতে নিল, আর এক হাত কেটে পড়ে গেল, দুই হাত কেটে পড়ে গেছিল। আর তারপরে তিনি জিহাদ করতে করতে শহীদ হলেন, বুকে চেপে নিয়ে সেই পতাকা নিয়ে শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, অন্যান্য হাদিসে রয়েছে, এখানে সে কথাটি নেই, যে আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা দেখলাম জান্নাতে, জান্নাতে তার দুটো ডানা রয়েছে, জানাহান, তার দুটো কি রয়েছে? পাখা রয়েছে। ওই যে হাত আল্লাহর রাস্তায় দুটোই কেটে গেছে, বাহু কেটে গেছে, পড়ে গেছে, সেই জন্য তার বদলে আল্লাহ কি দিয়েছেন বিনিময়ে? দুটো ডানা দিয়েছেন। আর সেই দুই ডানা, দুই পাখা দিয়ে জান্নাতে ফেরেশতাদের সাথে তিনি উড়ছেন, উড়ছেন। দেখুন নবী সাল্লাল্লাহু কথা বলেছে। এই জন্য কুনিয়াত, উপনাম হচ্ছে বা লাকাব, উপাধি হচ্ছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি? যুলজানাহাইন, যুলজানাহাইন। আর তার ছেলেকে বলা হচ্ছে ইবনু যিলজানাহাইন, দুই ডানাওয়ালার সন্তান। ইমাম আবু আব্দুল্লাহ বুখারী বলছেন জানাহান মানে কুল্লা নাহিয়াতানে, জানাহ কিনারাকে বলা হয়, পার্শ্বকে বলা হয়। তো জানাহ মানে যেমন পাখির ডানা হয়, আর মানুষের দুটো ডানা, মানে আমাদের তো ডানা নেই কিন্তু দুটো বাহু আছে দুই সাইডে, তো নাহিয়া মানে দুই সাইডে। 11 নম্বর অধ্যায় বাবু যিকরিল আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার আলোচনা সম্পর্কে বা মর্যাদা সম্পর্কে। 3710 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না ওমর আল খাত্তাব কানা ইযা কাহিতু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল ছিল 10 বছরের বেশি, 10.5 বছর। সেই সময় যদি দেশে দুর্ভিক্ষ দেখা দিত, অনাবৃষ্টির কারণে, বৃষ্টি দীর্ঘদিন হয় না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চাষাবাদ করা সম্ভব হচ্ছে না, মানুষের অভাব, তখন আল্লাহর কাছে বৃষ্টি কামনার জন্য দুয়ার ওসিলা নিতেন। কার? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ার ওসিলা ছিল এটি, এটি কোনো ব্যক্তির ওসিলা নয়। এই জন্য এই হাদিসকে যারা বুঝেনি তারা মনে করে যে দেখুন আব্বাসের ওসিলায় ওমর দোয়া করেছেন, তারা হাদিস বুঝেনি। বরং এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দোয়াকে মাধ্যম বানিয়েছেন। আর নেক মানুষের দোয়াকে মাধ্যম বানিয়ে দোয়া করা, এটি শরীয়ত সম্মত 3টি ওসিলার অন্যতম একটি ওসিলা। ওসিলা মানে মাধ্যম, কোন ব্যক্তি মাধ্যম নয়, কিন্তু ব্যক্তির নেক আমল দোয়া, জীবিত ব্যক্তির, তাও মরা মানুষ তো দোয়া করতে পারে না, তাই না? তো মৃত ব্যক্তির দোয়া নয় যে এখন গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ বালা মুসিবত অনেক এসছে, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, চলবে? এটা হারাম।
যদি আপনি মনে করেন যে নবী আমার কথা শুনছেন এবং নবী কাজ করতে পারে, তো শিরক হয়ে যাবে। কমের পক্ষে বিদাত। যদি মনে করেন যে আমার শুনে না, আবেগে বলছে, তাহলে মূর্খ, আপনি বেদাতি, তাহলে শিরকি কথা। কি করে আপনি একটা মানুষ দুনিয়া থেকে চলে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আমলের মধ্যে দোয়া আমল, যেমন দুনিয়ার কাজ, কর্ম করা বন্ধ, কথা বলা বন্ধ, চলাফেরা বন্ধ, ঠিক তেমনি দোয়া করা বন্ধ। সুতরাং কোন মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যায় না যে আল্লাহর কাছে দোয়া করে দেন। আর যদি সরাসরি তার কাছে চাই, যেমন মাজারগুলিতে করছে, বাবা গো আমাকে এটা দাও, তাহলে এটা একবার ডাহা স্পষ্ট শিরক। এতে কোনো সন্তানে সে ব্যক্তি বড় মুশরিক। যে বলবে যে খাজা বাবা তুমি আমাকে সন্তান দাও, শাহজালাল বাবা আমার বালা মুসিবত দূর করো, বা শাহজালাল বাবা আমাদেরকে রক্ষা করেছে, রক্ষা করেছে, তাহলে তারা মুশরিক, মুসলিম না। ভালো করে শুনে রাখেন। আর যদি মনে করে যে সেখানে গিয়ে অথবা দূর থেকে বললো বাবা গো একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, এটাও শিরক। কারণ আপনি মাটির তলায় তাকে কি করে শোনাচ্ছেন? শোনা যায় এটা? তার মানে অসাধারণ সে শুনতে পারে, এত ক্ষমতা রাখে যে মাটির তলাতে শুনতে পারে। আরে মাটির তলাও নেই, গেটের বাইরে থেকে, এখান থেকে যে আমরা আলোচনা করছি শুনতে পাই না মানুষ, তাহলে মাটির তলা থেকে আপনার কথা কি করে শুনবে? এটাও শিরক। তাহলে তো তিনটি যে জায়েজ বা শরীয়ত সম্মত ওসিলা কি কি? একটি হচ্ছে আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আসমায়ে হোসনা, এগুলির মাধ্যমে দোয়া করা। হে রহমান তুমি রহম করো, হে দাতা ওয়াহাব তুমি দান করো, সন্তান দান করো, হে শাফি তুমি আমাকে শেফা দান, আরোগ্য দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করো। লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। 2 নম্বর, নিজের ঈমান এবং নেক আমলকে। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ ঈমান নিয়ে এসেছি, আল্লাহ নেক আমল, আল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম, এই 2 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ তুমি আমার বালা মুসিবত দূর করে দাও, আমার ছেলেটাকে ভালো করে দাও। আল্লাহ আমি দান সাদকা করলাম, 500 টাকা দান করলাম, আল্লাহ তুমি আমার বালা মুসিবত দূর করে আমার মনের এই আশা পূর্ণ করো। আল্লাহ আমি আজকে রোজা রেখেছি, আল্লাহ এই ওসিলাতে আমার এই কাজটা তুমি সহজ করে দাও। এই যে নেক আমলকে, ঈমান এবং নেক আমলকে ওসিলা বানানো, এটাও শরীয়ত সম্মত, এটা করবেন আপনি। 3 নম্বর, জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া। জীবিত ব্যক্তি আপনার কথা শুনছেন, তাইলে দূর থেকে নয়। কারণ জীবিত ব্যক্তি বড় কোনো আলেম মক্কাতে আছেন, অথবা তার বাড়িতে আছেন, আর এখান থেকে বলছেন যে শেখ আমার জন্য একটু দোয়া করবেন, চলবে? তার মানে আপনি বিশ্বাস করছেন যে শেখ আমাদের মতো না, তিনি বাড়িতে থাকলো দূরে থাকলো আমার কথা শুনতে পাচ্ছে। এটা তো আল্লাহর গুণ, এটাও শিরক হয়ে যাবে, কিন্তু সাবধান। তার বোঝা গেল যে সামনে গিয়ে অথবা টেলিফোনে অথবা একটা মেসেজ দিয়ে যে শেখ আমার জন্য দোয়া করিয়েন, আব্বা গো আমার জন্য। কোনো মানুষ আছে এমন যে নিজের রুমে একা একা বসে আছে, আর কোনো টেলিফোনও করছে না বাপকে মাকে, আর কোনো মেসেজও দিচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে, আর এমনি আপনি রুমে রুমে বসে বলছেন মা আমার জন্য দোয়া করি, খুব বিপদে আছি, করবেন? আপনি মায়ের কাছে দোয়া কিভাবে চান, বাবার কাছে কিভাবে দোয়া চান? হয় আপনি টেলিফোনে কথা বলছেন, আর না হলে একটা মেসেজ দিচ্ছেন, আর না হলে কারো মাধ্যমে কেউ ছুটে যাচ্ছে। এক যুগ ছিল যেমন টেলিফোন ছিল না, তখন ছুটে যাচ্ছে, ওকে বললেন যে আমার আম্মাকে বলে যেন আমার জন্য দোয়া করে, এটা মাধ্যম দিয়ে গেল। এটা হচ্ছে তরিকা। আর সামনে থাকলে ঠিক আছে যে শেখ আমার জন্য দোয়া করিয়েন, ভাই আমার জন্য দোয়া করিয়েন, আপনার আমার জন্য দোয়া করিয়েন। ভালো মানুষের কাছে দোয়া চাওয়া, এটি ওসিলা বানানো। যে কোনো কিছুর জন্য বৃষ্টি হয় না, তখন একজন মানুষকে যদি মনে করেন যে তার কাছে আমরা কি করব, দোয়া চাইবো যে আল্লাহর কাছে যেন তিনি দোয়া করে দেন, আল্লাহ যেন বৃষ্টি দান করেন, করতে পারেন। যদি কাউকে দেখেন আমার চাইতে বেশি সে উত্তম, অথবা আমার চাইতে উত্তম নয়, তারপর ছোটর কাছে দোয়া চাওয়া যেতে পারে। এটাও মনে রাখেন যে আমরা শুধু বড়োর কাছেই দোয়া চাইবো এমন কথা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলেছেন যে আমার জন্য দোয়া করে বলিও না। জুনিয়রের কাছে, ছোটর কাছে বড় দোয়া চাইতে পারে, কিন্তু পাপীর কাছে দোয়া চাইবেন না। আপনি বেনামাজের কাছে দোয়া চেয়ে লাভ কি? কারণ দোয়ার ক্ষেত্রে বলা দিন সালেহীন, নেক সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, তাহলে নেক বেনামাজি কি নেক হবে নাকি? চোর নেক নাকি? ডাকাত নেক? হারাম যে খাই সুদখোর নেক? ভালো মানুষ না, মোটেই না। তাহলে ভালো মানুষ হতে মোটামুটি ভালো মানুষ
যে আপনি বাহ্যিক কোন কাবিরা গোনা তার জীবনে দেখছেন না, দোয়া চাইবেন। অথবা ভুল করেছে, সে আল্লাহর কাছে তওবা করে নিয়েছে, ভালো মানুষ হয়ে গেছে, তাহলে তার কাছে দোয়া চাইতে পারেন। বাবা আপনার সুদ খায়, ঘুষ খায়, আর তার কাছে বলছে বাবা গো দোয়া করেন। কিসের দোয়া করবে আপনার বাবা? অযোগ্য সে। বুঝতে পারছেন? জি। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার সম্পর্কে আনাস, কানা ইযা কাহিতু, যখন দুর্ভিক্ষ নেমে আসতো, ইস্তাসকা বিল আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস যে রাসূলের চাচা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দোয়ার মাধ্যমে বৃষ্টি চাইতেন। মানে আব্বাসকে বলতেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আচ্ছা, এখানে একটি কথা আরো বলেনি মাসলাটি স্পষ্ট করার আগে, যে আব্বাস আর ওমর দুইজনকে যদি পাশাপাশি রেখে আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আব্বাস বেশি মর্যাদাবান না ওমর বেশি মর্যাদাবান? ওমর বেশি মর্যাদাবান, ঠিক না? কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যাদের নাম এসেছে, এক নম্বরে আবু বকর, আর তারপরে ওমর, তারপরে ওসমান, তারপর আলীর কথা এসেছে, তাই না? খেলাফত এভাবে এসেছে। এর আগে হাদিসগুলো গিয়েছে যে সাহাবায়ে কেরাম সবসময় বলতেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি ছিলাম, আবু বকর ওমর ছিল, আমি ছিলাম, আমি গেলাম, আমি এলাম, আর আবু বকর ওমর ছিল। তাহলে বোঝা গেল তারা ধারাবাহিক। আবু বকর পরে স্থান দিতেন কাকে মর্যাদায়? ওমরকে দিতেন। আব্বাস আর তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন মক্কায়, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করছেন। মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করছেন, বা তার একটু আগে ইসলাম গ্রহণ করেছেন, হতে হতে পেছনে। কেউ কেউ বলছে আগে থেকে, কিন্তু গোপনে রেখেছিলেন ভয়, কাফেরদের ভয়। তো যাই হোক, কিন্তু দেরিতে ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার দীর্ঘ সময় পরে। এই জন্য বদরের যে যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে যে 70 জন বন্দী হয়েছিল, সে বন্দীদের একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ছিল। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেন দোয়া চাইতেন যে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করে দেন? কেন বলতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্কের খাতিরে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি চাচা, এই মর্যাদার কারণে আপনার দোয়াকে আমরা মাধ্যম বানাচ্ছি, যে আপনি দোয়া করেন আর আমরা আমিন আমিন বলব। যদিও মর্যাদার দিক থেকে ওমরের চাইতে তিনি জুনিয়র, ওমর সিনিয়র, কিন্তু আত্মীয়তার দিক থেকে যদি দেখেন তাহলে ওমর দূরের আত্মীয়। ওমরও কুরাইশ বংশের, কিন্তু দূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কিন্তু আব্বাস হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এই জন্য তার দোয়াকে ওসিলা, মানে তার দোয়ার ওসিলা শরীয়ত সম্মত। এই হাদিসটি বিদাতিরা পেশ করে ব্যক্তির ওসিলার ক্ষেত্রে, সেটা তাদের ভুল, বরং এটি দোয়ার ওসিলা, যেটি শরীয়ত সম্মত। তৃতীয় যে কথাটি বললাম, যে জীবিত মানুষের কাছে দোয়া চাওয়া, যে আল্লাহর কাছে দোয়া করে দেন। আর বলতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ফাতাসকিনা, আমরা তোমার কাছে, হে আল্লাহ তোমার কাছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে, নবীর দোয়াকে মাধ্যম বানাতাম। আমাদের নবীকে মানে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে মাধ্যম বানিয়ে আমরা কি করতাম? বৃষ্টি চাইতাম। মানে যখন বৃষ্টি হইতো না, তখন সাহাবীরা কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা চলে যেতেন নবীর কাছে, জুমার খুতবা দিচ্ছেন, আর সাহাবী এসে দরখাস্ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, বাড়ি ঘর আর গবাদি পশু সব ধ্বংস হয়ে গেল, আর রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, জীবন যাপন মুশকিল হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। দোয়া চাইছেন না? চাইছেন নি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নবীর কাছে দোয়া চাইতাম। আর এখন যেহেতু নবী নেই, সেই জন্য ফাতাসকিনা, যখন নবী ছিল তখন আপনি এভাবে বৃষ্টি দিয়েছেন আমাদেরকে। ওয়াইন্না নাতাওয়াসসালু ইলা বিআম্মি নাবিয়ানা, এখন আপনার কাছে মাধ্যম বানাচ্ছি আমাদের নবীর চাচার দোয়াকে, ফাসকিনা, সুতরাং আমাদেরকে আপনি বৃষ্টির পানি দেন। ফায়ুসকাউনা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে বৃষ্টি বর্ষণ হইত, বৃষ্টি বর্ষণ হইত। আপনি বৃষ্টির নামাজকে কি বলা হয়? ইস্তেসকা। ইস্তেসকার নামাজ পড়াবেন। দেখছেন যে আমাদের এলাকায় একজন পরেশগার আল্লাহওয়ালা মানুষ রয়েছেন, নেক মানুষ রয়েছেন, তো তার কাছে গিয়ে দরখাস্ত করলেন যে চলেন আপনি ইমামতি করবেন আমাদের ইস্তেসকার নামাজের। হ্যাঁ, তো এটা শরীয়ত সম্মত, এটা ভালো জিনিস। ঠিক ওই রকমই এখানে। জি,
12 নম্বর অধ্যায় বলছে বাবু মানাকিবে কারাবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের মর্যাদা সম্পর্কে। ও মানকাবাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সম্পর্কে। বিনতিন নবী, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা সম্পর্কে বলেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমা আমার কন্যা হচ্ছে জান্নাতি রমণীদের সরদার, জান্নাতি রমণীদের নেত্রী। জি, সবচেয়ে শ্রেষ্ঠ। জান্নাতে যত নারী হবেন সমস্ত নারী জাতির প্রধান হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে জান্নাতীদের মধ্যে তার মাও আছেন খাদিজা। তাহলে মায়ের চাইতে মেয়ে বেশি শ্রেষ্ঠ এই ক্ষেত্রে। জি, 3711 নম্বর হাদিস বর্ণনা করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না ফাতেমাতা আলাইহাস সালাম না বলে রাদিয়াল্লাহু আনহা বলা বেশি ভালো। জি, কারণ আলাইহাস সালাম এখানে শিয়াদের গন্ধ আসছে। শিয়াদের নীতি কি? সেটা হচ্ছে এটা বিদআত, যে নবীর বংশ হইলে আলাইহিস সালাম না, নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঠিক না? কিন্তু নবীর বংশ যারা নবী নয় তাদেরকে আলাইহিস সালাম বা আলাইহাস সালাম বলা, এটা আহলে সুন্নতের আদর্শ নয়। কিন্তু যিনি লিখেছেন তিনি এখানে একটু শিথিল পন্থা অবলম্বন করেছেন, যেটাতে বেদাতের গন্ধ আসছে, শিয়াদের বেদাতের গন্ধ আসছে। এই জন্য আমি রাদিয়াল্লাহু আনহু বলছি। আর সালাতে বাবা আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ধন সম্পদগুলি জমি জায়গায় কিছু ছিল বিভিন্ন জায়গায়, ফাইয়ের ধন সম্পদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের থেকে যেসব ধন সম্পদ দিয়েছিলেন এবং একটা অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, সেই জায়গাগুলো বা সেই সম্পদগুলি ভাগ বন্টনে মিরাসে তিনি চাইতে গেলেন। কারণ বাপ মা মারা গেলে ছেলেমেয়েরা পরিত্যক্ত ধনে ভাগ পাবে না, পাবে না, ধন সম্পদে ভাগ পাবে। তো তিনি ওই নীতি অবলম্বন করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের কাছে গেলেন যে আপনি এগুলো নিয়ে আছেন খলিফা হিসাবে, রাষ্ট্রনেতা হিসাবে, এগুলো আমাদেরকে দিয়ে দেন, কারণ আমার আব্বা মারা গেছেন, সুতরাং আমাদেরকে এগুলো দিয়ে দেন। জি, তাহলে বোঝা গেল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা বিশ্বাস যে আমার আব্বা মারা গেছেন, হায়াতুন নবী। যদি হায়াতুন বেঁচে থাকবেন তো আবার ভাগ নিতে কেন যাবেন? বেঁচে থাকাকালীন আপনার ছেলে মেয়েরা ভাগ নিতে যাবে যে বাবার ভাগ দাও? তো বলবে না, ঠিক কিনা? বুঝেন? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের কাছে পাঠালেন কাউকে, মাধ্যম পাঠালেন, তাসআলুহু মিরাস আমিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত ধনের ভাগ চাওয়ার জন্য, যা আমাদেরকে দেওয়া হোক। মিম্মা আফা আল্লাহু আলা রাসূল, যা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাই হিসাবে কাফেরদের ধন সম্পদ থেকে দিয়েছিলেন। তাতলুবু সাদাকাতান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাদাকাত ছেড়ে গেছেন, মানে যেটা ছেড়ে গেছেন তিনি, সেগুলি আল্লাতি বিল মাদিনা, কিছু মদিনায় ছিল আর কিছু ফেদাক এলাকায় ছিল। ফেদাক তাবুকের পথে খাইবার থেকে গিয়ে একটি এলাকা, সেখানে কিছু জমি জায়গা ছিল, সেই জায়গাগুলিও ছিল। ওমা বাকি মিন খুমুসি খাইবার, খাইবারের গনিমতের ধন সম্পদের পঞ্চম অংশ যা কিছু ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলি থেকে ভাগ সে একজনকে পাঠালেন যে আবু বকর খলিফাকে গিয়ে বলো, যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা আর অসুস্থ ছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তিনি সুস্থ হননি, অল্প সময় থেকেছেন, মাত্র কয় মাস, 6 মাস, আর অসুস্থ থেকেছেন, সবসময় ঘরেই থাকতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বলে পাঠালেন যে আমাদেরকে ভাগগুলো দেওয়া হোক, যে ন্যায্য আমাদের অধিকার। তিনি এটা বুঝেছিলেন, তার বুঝ ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঠিক মাসলা জানতেন, যে এটা তাদের জানা ছিল না। সেটা হচ্ছে যে নবীদের ধন সম্পদ ভাগ হয় না। শরীয়তের বিধান কি? নবীদের ধন সম্পদ কি হয়ে যায়? সব সাদকা হয়ে যায়। এটা মাসলা কারো জানা আছে না নেই? এই যে জানা নেই মানুষ। নাহনু মাশারুল আম্বিয়া, হাদিস আসছে, আমরা হচ্ছে যত নবীর দল, লা নূরাসু জুতরে পড়া হয়েছে, আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না, আমাদেরকে উত্তরাধিকারী হয় না। নূরাসু, আমরা ধন সম্পদের ওয়ারিস হই না, যা আমাদের কাছে থাকলো যতদিন, সেখান থেকে দান খায়রাত করলাম আর নিজেরা খেলাম। মা তারাকনাহু, যা পরিত্যক্ত থাকলো আমাদের ইন্তেকালের সময়, সাদাকা, সমস্ত নবীদের ধন সম্পদ কি হয়ে যায়? সাদকা হয়ে যায়। রহস্য আছে সাদাকা, যাতে করে
মানুষের না বলতে পারি, আরে যেমন আজকালকার নেতাদের সম্পর্কে, নেতা যদি হালালও খাইতো বলবো যে এই যে ধন সম্পদ কোথায় পেয়েছে, হ্যাঁ, দেশের সম্পদ লুটপাট করে ছেলে মেয়েদের জন্য রেখে গেছে, বলবে না বলবে না? এই কথা বলার কোনো সুযোগ নেই আম্বিয়া রসুলগণ সম্পর্কে। যা আমরা রাখলাম তা সব কি গরিব মিসকিনদের জন্য সাদাকা, সব সাদাকা। ভাগ করতে পারবে না, ছেলে মেয়েরা কেউ ভাগ করতে পারবে না থাকলেও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন 3712 নম্বর ওই আগের হাদিসের অংশ কিন্তু নাম্বার দেওয়া হয়েছে। ইন্না রাসূলুল্লাহ রাসূল বলেছেন লা নুরাসু, আমরা কিন্তু নবীরা কাউকে ওয়ারিস বানাই না, হ্যাঁ, বা আমরা ওয়ারিস হই না। মা তারাকনা ফাহুয়া সাদাকা, যা কিছু আমরা ছাড়লাম সব সাদাকা, মানে আমাদের ইন্তেকাল যা কিছু পরিত্যক্ত ধন থাকলো সাদাকা। ইন্নামা ইয়াকুল আলু মুহাম্মদ মিন হাযাল মাল, এই সাদাকা যে ওয়াকফ, সাদাকা মানে এখানে ওয়াকফ, এই ওয়াকফে আবার অধিকার আছে যে পরিবার পরিজন যদি থাকে তারা সেখান থেকে তাদের খাবারটা নিতে পারবে, বছরের খাওয়া খরচটা নিতে পারবে, আর বাকিটা গরিব মিসকিন খাবে। কিন্তু ধন সম্পদ ভাগ বন্টন করে নেব এটা চলবে না। এই ধন সম্পদ থেকে নবী পরিবারের লোকের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকেরা খাবে, ইয়ানি মাল আল্লাহ, আল্লাহর যে ধন সম্পদ, লাইসা লাহুম আন ইয়াজিদু আলাল মাকাল, যতটা খাওয়া দাওয়ার জন্য লাগে তার অতিরিক্ত নিতে পারবে না। ওয়া ইন্নী ওয়াল্লাহি, আবু বকর বলছেন আমি আল্লাহর কসম করে বলছি, লা উগাইয়িরু শাইয়্যান মিন সাদাকাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দান সাদাকা, এই ওয়াকফ, এখান থেকে আমি কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদর্শ আমি জানি ওইটাই রাখবো। এখন ওনার মেয়ে এসে বলবে আর আমি ভাগ করে দিয়ে দেবো, তো এটা তো আমার হস্তক্ষেপ, এটা আমার জন্য জায়েজ নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এগুলো ভাগ করা চলবে। ওয়াকফ জিনিস ভাগ করা যায় না, কেউ মালিক হতে পারে না। ওয়াকফ বুঝেন তো? আপনার বাপ দাদা যদি কোনো জমি জায়গা মসজিদে দিয়ে থাকে, মাদ্রাসায় দিয়ে থাকে, ওয়াকফ, এটা বুঝেন, আমাদের দেশে ওয়াকফ আছে, ওয়াকফ বোর্ড আছে। তো সেটা যদি সেখানে বলে থাকে যে এই বাগানটা অফ করে দিলাম মসজিদে মাদ্রাসায়, কিন্তু ওখান থেকে আমার ছেলেমেয়েরা ওই ফলগুলো খেতে পারবে, এতটা খেতে পারবে। কিন্তু যদি বলেন না সেটাও পারবে না, পুরোটাই দিয়ে দিলাম মসজিদে মাদ্রাসায় অমুক ব্যক্তিকে দিয়ে দিলাম, অফ করে দিলাম, তাহলে সেটার হস্তক্ষেপ না, আমার বাবার ছিল আমরা সেটা ভোগ করব, এটা চলবে না। আমার দাদার ছিল ভোগ করব না, জায়েজ না। তো বলছেন আমি এতে কোনো পরিবর্তন করতে পারবো না। আল্লাতী কানাত আলাইহি ফি আহদিন নবী, যেই অবস্থা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, ওয়ালা আমালানা ফিহা বিমা আমিলা ফিহা রাসূলুল্লাহ, রাসূল যে আমল করেছে, যে আচরণ করেছে, সেটা আমি করব, যে তিনি পরিবারকে খরচ খরচা দিয়েছেন আর বাকি সেটা ওয়াকফ গরিব মিসকিনদের জন্য থেকেছে। এই কথা শোনার পরে ফাতাশাহাদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পাঠ করলেন। তাশাহুদ মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে খুতবা রয়েছে মানে খুতবাতুল হাজা, এই সুন্নতি খুতবা পাঠ করলেন। সুম্মা কাল, তারপরে বললেন ইন্না কাদ আরাফনা আবু বকরের ফজিলাত, হে আবু বকর, হে খলিফাতুল মুসলিমিন, আপনার ফজিলত আমরা জানি, যে আপনার কত বড় মর্যাদা রয়েছে, আপনি অবশ্যই মর্যাদা সম্পন্ন ব্যক্তি। ওয়াজাকারা কারাবাতাহ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে নিকট আত্মীয়তা, তার কথা উল্লেখ করলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকট আত্মীয়। ওয়াহাক্কাহুম, এবং নিজেদের অধিকার হকের কথা বললেন যে আমাদের একটা হক রয়েছে মানুষের উপর। ফাতাকাল্লাম আবু বকর, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো, আমি ভালো করে জানি যে তোমাদের সম্মান মর্যাদা নবী আত্মীয় হওয়ার কারণে আমার চেয়ে বেশি রয়েছে, কিন্তু শরীয়তের যে বিধান সেটাতে আমি কোনো রকম পরিবর্তন নিয়ে আসতে পারবো না। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা কারাবাতু রাসূলিল্লাহ আহাব্বু ইলাইহি মিন আন আসলা মিন কারাবাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়রা আমার কাছে বেশি প্রিয় আমার আত্মীয়দের সাথে সুসম্পর্কের চাইতে। আমার যারা আত্মীয়, নিকট আত্মীয়, তাদের চাইতে বেশি প্রিয় পাত্র কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। কারণ রাসূল আত্মীয়কে কেন ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি, রাসূলের খাতিরে ভালোবাসি। আর আমার আত্মীয়দেরকে কেন ভালোবাসি? আমার খাতিরে। এটা আমার খাতির, একটা রাসূলের খাতির, রাসূলের খাতির আগে, বোঝা গেছে? এই জন্য তোমাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু ভালোবাসার মানে এই নয় যে আমি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা আমি করে দেবো, এটা করলে তো আমি গুনাহগার হয়ে যাবো। 3713 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি ইরকুবু বা উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার লক্ষ্য রাখিও তার পরিবার পরিজনের ক্ষেত্রে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তার পরিবার পরিজনদের সাথে
ভালো আচরণ করি। এখনো যদি জানতে পারেন যে নবীর বংশের লোকেরা, কিন্তু নিশ্চিত জানতে হবে, আবার এই ভণ্ড পীরেরা দাবি করে সবাই আওলাদে রাসূল, এটা নয়। কিন্তু যদি জানতে পারেন যে কুরাইশি অমুক বংশ নবীর বংশের, তাহলে তাদের অবশ্যই ভালোবাসা আমাদের ফরজ। 3714 নম্বর হাদিস বর্ণনা করছেন মিসরের মাখরামা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, ফাতেমা তো বাদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। বাদআতুন মানে টুকরো, শরীরের একটি অংশ বা কলিজার টুকরা, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি। ফমান আগদাবা, সুতরাং ফাতেমাকে কেউ যদি রাগান্বিত করে, কষ্ট দেয়, আগদাবানি তাহলে আমাকে কষ্ট দিবে, আমাকে রাগান্বিত করবে। জি। 3715 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডেকে পাঠালেন, তার কন্যা যে ফাতেমা, ফি শাকওয়াহু, তার সেই অসুস্থতায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অসুস্থতায়, আল্লাযী কবিযা ফিহা, যাতেই তিনি ইন্তেকাল করেছেন, মানে অন্তিম অসুস্থতায়। ফাসাররাহ বিশাইইন, প্রথম চুপি সারে কিছু কথা বললেন মেয়ের সাথে কানে মুখ লাগিয়ে আস্তে করে কিছু কথা বললেন। ফাবাকা, তখন তিনি কেঁদে ফেললেন। কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সুম্মা দা, তারপর আরেকবার ডাকলেন কাছে, যে বাবা একটু কাছে আসো। ফাসাররাহ, তারপর তার সাথে চুপি সারে কথা বলে। ফাজাহিকা, তখন তিনি হাসতে লাগলেন। এই মুহূর্তের মধ্যে তিনি হাসতে লাগলেন। মা আয়েশা বলছেন, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আয়েশাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যে ব্যাপারটা কি, একটু আগে কাঁদছিলে, আবার সাথে সাথে হাসতে লাগলে কেন? 3716 নম্বর হাদিসে সেই কথাটি রয়েছে। তখন বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্বা আমার সাথে চুপি সারে কথা বলেছেন প্রথম, আর বললেন আমাকে, ফাখবানি, জানিয়ে দিলেন, আন্নাহু ইউকবাযু ফি ওয়াজহিল্লাযী তুফিয়া ফি, এই যে আমি অসুস্থ হয়েছি, এই অসুস্থতায় আমি কিন্তু ইন্তেকাল করব, আমার রূহ কবজ হবে, এতেই মারা যাবে। নবীদেরকে জানিয়ে দেওয়া হতো, আমাদেরকে জানানো হবে না, কিন্তু নবীকে, আম্বিয়া রসুলগণকে আগেই জানিয়ে দেওয়া হতো যে তোমার মরণের সময় চলে এসছে, তোমার এই দিনে এই সময় তোমার ইন্তেকাল হয়ে যাবে, চলে আসতে হবে। এটি তাদের বৈশিষ্ট্য। বলছেন, যখন এই কথা বললেন যে আমি এই অসুখে মারা যাব, ফাবাকাই, তো তখন আমি কাঁদতে লাগলাম। তারপরে আমার সাথে চুপিসানে আবার কথা বললেন, আর বললেন, আমাকে জানালেন, আন্নি আউয়ালু আহলে বাইতিহি আতবাউহু, আমি তার পরিবারের প্রথম ব্যক্তি যে তার সাথে মিলিত হবে। ফাজাহিকতু, তখন আমি হেসে দিলাম যে আমি আমার আব্বাকে ছেড়ে বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি আমার আব্বার কাছে চলে যেতে পারবো, মাত্র 6 মাস। জি হ্যাঁ, এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.